আমার আজকের রেসিপি ধনিয়া আলু। মাত্র দুটি উপকরণে রেসিপিটি হয়ে যায়। নিরামিষ এই তরকারিটি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে তরকারিটি হয়ে যায়। নমস্কার, আমি সুপর্ণা। আরও একবার সবাইকে আমার রান্নাঘরে স্বাগত। রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে করুন, আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধনিয়া আলু করার জন্য আমি ছোট ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু। এই তরকারিটি করতে একদমই মশলার প্রয়োজন হয় না। খুব অল্প তেলে কম মশলায় খুব সুন্দর একটি রেসিপি আজকে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। এখন 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আর তারপরে ঢেকে দেব আর ঢেকে দিয়ে আলুটাকে হতে দেব। ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর নিলাম কিছু কাঁচা লঙ্কা। এখন পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলুগুলো বেশ সুন্দর কালার ধরে এসেছে আর 75% মতো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও একটু নাড়াচাড়া করে নেব আর তারপর ঢাকা দিয়ে সম্পূর্ণ আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। যে কোনো তরকারি করার সময় আমরা ধনেপাতাটা সবার শেষে দিই, সেরকম এই রান্নার ক্ষেত্রেও ধনেপাতাটা সবার শেষেই দেব। তরকারিটা যখন একদমই হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দিলাম ধনেপাতা আর লঙ্কার পেস্ট। এরপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর ঝোলটাকে শুকিয়ে নেব। এই তরকারিটা একটু মাখা মাখাই ভালো লাগে। আলুর সাথে যখন ধনেপাতাটা একদম শুকনো শুকনো হয়ে আসবে সেই সময় নামিয়ে নেব। দেখুন তরকারিটা একেবারে তৈরি। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম অল্প তেল মশলায়। অবশ্যই বাড়িতে একবার করে দেখুন, আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য আমার সমস্ত বন্ধুকে টাটা।